নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা ইরোডবের প্রবলেম 1.11 নিয়ে আলোচনা করব। প্রবলেম বলছে two particles move in a uniform gravitational field with an acceleration g. At the initial moment, the particles were located at one point and moved with velocities v1 and v2 horizontally in opposite directions. Find the distance between the particles at the moment when the velocity vectors become mutually perpendicular. ধরা যাক আমাদের কাছে দুটো পার্টিকেল আছে যাদের ভেলোসিটি হচ্ছে v1 আর v2 ইন অপোজিট ডিরেকশন। এরা ইউনিফর্ম গ্র্যাভিটেশনাল ফিল্ডে আছে, তাই দুটো পার্টিকেল জন্যই অ্যাট এনি পয়েন্ট অফ টাইম এদের আর একটা ভেলোসিটি কম্পোনেন্ট থাকবে ডাউনওয়ার্ডস, যাদের ম্যাগনিটিউড হচ্ছে জিটি। তাহলে এই পার্টিকেল দুটোর রেজাল্টেন্ট ভেলোসিটি ভেক্টর হবে ভেক্টর সাম অফ v1 আর জিটি প্রথম পার্টিকেলের জন্য আর v2 আর জিটি সেকেন্ড পার্টিকেলের জন্য। আমাদের বের করতে হবে distance between the particles at the moment when the velocity vectors become mutually perpendicular. প্রথমে আমরা বের করি টাইম t যখন এদের ভেলোসিটি ভেক্টরগুলো মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে। আমাদের ভেলোসিটি ভেক্টরগুলো আমরা ট্রায়াঙ্গেল ABC দিয়ে রিপ্রেজেন্ট করলাম। AC হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি ভেক্টর অফ পার্টিকেল A, AB হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি ভেক্টর অফ পার্টিকেল B, DC হচ্ছে v1, dB হচ্ছে v2, AD হচ্ছে GT, ভেলোসিটি অ্যাকোয়ার্ড ডিউ টু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। প্রবলেম অনুযায়ী আমাদের t এর ভ্যালু বের করতে হবে যখন অ্যাঙ্গেল BAC 90 ডিগ্রি হবে। ধরা যাক অ্যাঙ্গেল BAC 90 ডিগ্রি, আবার অ্যাঙ্গেল ADB আর ADC এ দুটো হচ্ছে 90 ডিগ্রি, কারণ AD আর BD বা GT আর V2 হচ্ছে অর্থোগোনাল, কারণ জিটিটা ভার্টিক্যাল ডিরেকশনে আর v2 হরিজন্টাল ডিরেকশনে। তাই অ্যাঙ্গেল এডিবি হচ্ছে 90 ডিগ্রি। একই কারণে অ্যাঙ্গেল এডিসিও 90 ডিগ্রি। তাহলে যদি আমরা অ্যাঙ্গেল এবিডি কে থিটা বলি, তাহলে অ্যাঙ্গেল বিএডি হচ্ছে 90 ডিগ্রিজ মাইনাস থিটা, আর অ্যাঙ্গেল ডিএসি হচ্ছে 90 ডিগ্রিজ মাইনাস 90 ডিগ্রিজ মাইনাস থিটা, বা এটাও হচ্ছে থিটা। তাহলে অ্যাঙ্গেল এবিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিএসি। তাহলে triangle ABD is similar to triangle ACD, কারণ এই দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ABD is equal to angle DAC। তাহলে AD by BD is equal to CD by AD, বা GT by V2 is equal to V1 by GT, বা T is equal to square root of V1 V2 by G। At any moment of time এই দুটো পার্টিকেলের মধ্যে কোনো ভার্টিক্যাল ডিরেকশনে কোনো সেপারেশন নেই, কারণ দুটোই মুভ করা শুরু করেছে y ডিরেকশনে ডাউনওয়ার্ডস at the same moment of time with initial velocity 0 আর অ্যাক্সিলারেশন g, বা সেম ইনিশিয়াল ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন। এদের সেপারেশন আছে খালি হরিজন্টাল ডিরেকশনে। তাহলে ডিস্টেন্স বিটুইন দি পার্টিকেল আফটার টাইম t হচ্ছে এদের ভেলোসিটি অফ সেপারেশন ইনটু টাইম, which is equal to v1 plus v2 into t। t আমরা বের করেছি is equal to square root of v1 v2 by g, বা ডিস্টেন্স বিটুইন দি পার্টিকেল হবে v1 plus v2 into square root of v1 v2 by g at the moment when the velocity vectors are mutually perpendicular। এবার এই অঙ্কটাকে আমরা আরেকভাবে করি। এবার আমরা শুধু ভেক্টরস ব্যবহার করব। আগের মতোই ধরা যাক পার্টিকেলের ভেলোসিটি ভেক্টর হচ্ছে va আর পার্টিকেল বির ভেলোসিটি ভেক্টর হচ্ছে vb, আর আমরা দুটো অর্থোগোনাল ইউনিট ভেক্টর নিলাম i হ্যাট আর j হ্যাট। i হ্যাটের ডিরেকশন হচ্ছে ডান দিকে আর j হ্যাটের ডিরেকশন হচ্ছে নিচের দিকে। তাহলে আমরা va কে লিখতে পারি v1 i হ্যাট প্লাস gt j হ্যাট, আর vb কে লিখতে পারি vb ইজ ইকুয়াল টু মাইনাস v2 i হ্যাট প্লাস gt j হ্যাট। দুটো ভেক্টরের অর্থোগোনালিটির কন্ডিশন হচ্ছে যে এদের ডট প্রোডাক্ট 0 হবে, বা দুটো ভেক্টরের যদি ডট প্রোডাক্ট 0 হয় তাহলে এই দুটো ভেক্টর অর্থোগোনাল। তাহলে আমাদের বের করতে হবে দি টাইম t ফর হুইচ va ডট vb ইজ ইকুয়াল টু 0। va আর vb যদি আমরা ডট প্রোডাক্ট 0 এর সাথে ইকুয়েট করি তাহলে আমরা পাবো v1 i হ্যাট প্লাস gt j হ্যাট ডট মাইনাস v2 i হ্যাট প্লাস gt j হ্যাট ইকুয়াল টু 0, বা মাইনাস v1 v2 প্লাস gt হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বা t is equal to square root of v1 v2 by g।
এবার আমাদের এই দুটো পার্টিকেলদের মধ্যে সেপারেশন বের করা যাক। পজিশন ভেক্টর অফ এ আফটার টাইম টি কত হবে? এইটা হবে ইন্টিগ্রাল অফ 0 টু টি ইন্টু ভি এ ডিটি। ভি এর ভ্যালু যদি আমরা সাবস্টিটিউট করি তাহলে আমরা পাবো পজিশন ভেক্টর অফ এ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ 0 টু টি v1 i hat প্লাস gt j hat dt, যেটা সিম্পলিফাই করলে আমরা পাবো v1t i hat প্লাস gt স্কোয়ার বাই 2 j hat। একইভাবে পার্টিকেল বির পজিশন ভেক্টর আফটার টাইম টি হবে ইন্টিগ্রাল অফ 0 টু টি vb dt দ্যাট ইজ ইকুয়াল টু integral of 0 to t minus v2 i hat plus gt j hat dt that is equal to minus v2 i hat plus gt square by 2 j hat। তাহলে পজিশন ভেক্টর যেটা এই দুটো পার্টিকেলের সেপারেশনকে ডিনোট করে এইটা হবে ra minus rb। এদের ভ্যালুগুলো পুট করে সিম্পলিফাই করলে আমরা পাবো r separation as a function of time is equal to v1 plus v2 into t i hat, আর এদের অ্যাকচুয়াল সেপারেশন হবে ম্যাগনিটিউড অফ আর সেপ টি বা ম্যাগনিটিউড অফ v1 প্লাস v2 ইন্টু টি আই হ্যাটের ম্যাগনিটিউড 1। তাহলে এদের মধ্যে ডিস্টেন্স অ্যাট এনি পয়েন্ট অফ টাইম হচ্ছে v1 প্লাস v2 ইন্টু টি। va আর vb মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে অ্যাট দি টাইম t ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ v1 v2 বাই g। t এর এই ভ্যালুটা পুট করলে আমরা পাবো সেপারেশন বিটুইন দি পার্টিকলস when the velocity vectors are mutually perpendicular is v1 plus v2 into square root of v1 v2 by g। এবার আমরা এই অঙ্কটাকে আরেকভাবে করি। ধরা যাক x আর y একটা কোঅর্ডিনেট সিস্টেম, আর যেটা অ্যাট এনি পয়েন্ট অফ টাইম পার্টিকেল a আর b এর পজিশনকে রিপ্রেজেন্ট করছে, আর গ্রাফ রিপ্রেজেন্ট করছে পার্টিকেলদের ট্র্যাজেক্টরি। প্যারামেট্রিক ইকুয়েশন অফ পার্টিকেল a হবে x a t is equal to v1 t আর y a t is equal to minus gt square by 2। minus gt square by 2 কারণ আমরা y টাকে উপরের দিকে পজিটিভ নিয়েছি আর x টাকে ডান দিকে পজিটিভ নিয়েছি। একইভাবে প্যারামেট্রিক ইকুয়েশন অফ পার্টিকেল b তাহলে হবে x bt is equal to minus v2 t আর y bt is equal to minus gt square by 2। আমরা এই পার্টিকেল a আর b এর প্যারামেট্রিক ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি y a t আর ybt এর ভ্যালু এক, অর্থাৎ yat is equal to ybt that is equal to minus half gt square। ধরা যাক এই গ্রাফের আমরা ট্যানজেন্ট টানলাম। এই দুটো ট্যানজেন্টের স্লোপ হচ্ছে tan থিটা a আর tan of থিটা b, আর এই দুটো ট্যানজেন্ট ইন্টারসেক্ট করে অ্যাঙ্গেল আলফা তৈরি করছে। অ্যাট টাইম t স্লোপ অফ দি কার্ভ হচ্ছে dy dx that is equal to dy dt by dx dt। dy dt হচ্ছে আবার vy আর dx dt হচ্ছে vx। তাহলে স্লোপ অফ দি কার্ভ ইজ ইকুয়াল টু এই দুটো পার্টিকেলের ভেলোসিটির y কম্পোনেন্ট আর x কম্পোনেন্টের রেশিও। আবার এই vy আর vx এর রেশিওই হচ্ছে ট্যানজেন্ট অফ দি অ্যাঙ্গেল দি ভেলোসিটি ভেক্টর মেক্স উইথ দি হরিজন্টাল। ধরা যাক থিটা হচ্ছে অ্যাঙ্গেল দি ভেলোসিটি ভেক্টর অফ দি পার্টিকেল মেক উইথ দি হরিজন্টাল, তাহলে tan থিটা হচ্ছে vy বাই vx। তাহলে স্লোপ অফ দি গ্রাফ অ্যাট এনি পয়েন্ট হচ্ছে ওই পার্টিকেলের ভেলোসিটি ভেক্টর হরিজন্টালের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে। অর্থাৎ ডায়াগ্রাম অনুযায়ী আমরা যে পয়েন্টে ট্যানজেন্ট টেনেছি ওই পয়েন্টে velocity vector makes an angle of theta a with the horizontal for particle A and it makes an angle theta b with the horizontal for particle b। particle A এর জন্য dy dx কত হবে? এটা হবে dy dt by dx dt। y হচ্ছে minus half gt square, তাহলে dy dt হচ্ছে minus gt। xt হচ্ছে v1 t, তাহলে dx dt হচ্ছে v1। তাহলে dy dx for particle A is equal to minus gt by v1 that is equal to tan theta a। একইভাবে dy dx for particle b হচ্ছে gt by v2 that is equal to tan theta b। আমাদেরকে বের করতে হবে এই দুটো ট্যানজেন্ট কখন মিউচুয়ালি পারপেন্ডিকুলার বা আলফা হচ্ছে 90 ডিগ্রি। আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে জানি কন্ডিশন ফর অর্থোগোনালিটি হচ্ছে tan theta a into tan theta b is equal to -1। কারণ যেহেতু থিটা a হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল আলফা বা 90 ডিগ্রি is equal to
থিটা এ মাইনাস থিটা বি, বা ট্যান অফ 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু ট্যান অফ থিটা এ মাইনাস থিটা বি, দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান থিটা এ মাইনাস ট্যান থিটা বি বাই 1 প্লাস ট্যান থিটা এ ট্যান থিটা বি, দ্যাট ইজ ইকুয়াল টু ইনফিনিটি, কারণ ট্যান 90 হচ্ছে ইনফিনিটি। তাহলে 1 প্লাস ট্যান থিটা এ ট্যান থিটা বি ইজ ইকুয়াল টু 0, বা ট্যান থিটা এ ট্যান থিটা বি ইজ ইকুয়াল টু -1। ট্যান থিটা এ আর ট্যান থিটা বির ভ্যালুগুলো পুট করলে আমরা পাই মাইনাস জিটি বাই ভি1 ইন্টু জিটি বাই ভি2 ইজ ইকুয়াল টু -1, বা টি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ ভি1 ভি2 বাই জি। এবার আমাদের অ্যাট টাইম টি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ ভি1 ভি2 বাই জিতে পার্টিকেল দুটো সেপারেশন বের করতে হবে। যেহেতু পার্টিকেল দুটোর মধ্যে কোনো ভার্টিক্যাল সেপারেশন নেই, কারণ আমরা আগেই দেখেছি ওয়াই এ ইজ ইকুয়াল টু ওয়াই বি, ডিস্টেন্স বিটুইন দি পার্টিকেলস হবে এদের হরিজন্টাল সেপারেশন খালি, বা এক্স এ মাইনাস এক্স বি, দ্যাট ইজ ইকুয়াল টু ভি এ প্লাস ভিবি ইন্টু টি। টি এর ভ্যালু যদি আমরা সাবস্টিটিউট করি তাহলে আমরা পাবো ডিস্টেন্স বিটুইন দি পার্টিকেলস at the moment when the velocity vectors become mutually perpendicular is v1 plus v2 into square root of v1 v2 by g। এবার আমরা এই অঙ্কটাকে আরো আরেকভাবে করি। এবার আমরা অঙ্কটাকে কমপ্লেক্স নাম্বারস দিয়ে করি। আমরা ধরা যাক ডান দিকটাকে রিয়েল অ্যাক্সিস নিলাম আর ওপরের দিকে ইমাজিনারি অ্যাক্সিস নিলাম। তাহলে আমরা ভেলোসিটি অফ দি পার্টিকলস এ অ্যান্ড বি কে লিখতে পারি va is equal to v1 minus igT আর vb is equal to minus v2 minus igT। আমরা কমপ্লেক্স নাম্বারসে পড়েছি মাল্টিপ্লিকেশন অফ আ কমপ্লেক্স নাম্বার বাই আই মানে হচ্ছে রোটেশন বাই 90 ডিগ্রিজ। আমাদের টাইম টি বের করতে হবে যখন va আর vb মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে আমরা যদি vb কে i দিয়ে মাল্টিপ্লাই করে দেখি v এর ডিরেকশনের সঙ্গে এক হচ্ছে, বা k ইন্টু va হচ্ছে where k is a constant, তখন v আর vb মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে আমরা লিখতে পারি vb ইন্টু y ইজ ইকুয়াল টু k ইন্টু va। va আর vb এর ভ্যালু যদি সাবস্টিটিউট করি তাহলে আমরা পাই মাইনাস v2 মাইনাস igT ইন্টু y ইজ ইকুয়াল টু k ইন্টু v1 মাইনাস igT, বা gt মাইনাস iv2 ইজ ইকুয়াল টু kv1 মাইনাস i kgt। রিয়াল পার্ট ইকুয়েট করে আমরা পাচ্ছি kv1 ইজ ইকুয়াল টু জিটি, ইমাজিনারি পার্ট ইকুয়েট করে আমরা পাচ্ছি মাইনাস kgt ইজ ইকুয়াল টু মাইনাস v2। ধরা যাক এই দুটো হচ্ছে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2। ইকুয়েশন 1 আর 2 থেকে আমাদের কে এলিমিনেট করতে হবে। আমরা যদি ইকুয়েশন 2 কে ইকুয়েশন 1 দিয়ে ভাগ করি তাহলে কে এলিমিনেটেড হয়ে যাবে, আর আমরা পাবো মাইনাস জিটি বাই v1 ইজ ইকুয়াল টু মাইনাস v2 বাই জিটি। ক্রস মাল্টিপ্লাই করে সিম্পলিফাই করলে আমরা পাবো t is equal to square root of v1 v2 by g। আবার এই কমপ্লেক্স প্লেনে পজিশন অফ পার্টিকেল এ অ্যাট টাইম t হবে v1t মাইনাস i gt স্কোয়ার বাই 2, আর পজিশন অফ পার্টিকেল b আফটার টাইম t হবে মাইনাস v2t মাইনাস i gt স্কোয়ার বাই 2। এস এ মাইনাস এস বি তাহলে কত হবে? এটা হবে v1 প্লাস v2 ইন্টু t। তাহলে ডিস্টেন্স বিটুইন দি পার্টিকেলস অ্যাট এনি পয়েন্ট অফ টাইম হবে mod sa minus sb which is equal to v1 plus v2 into t। আমরা পেয়েছি velocity vector are perpendicular when t is equal to square root of v1 v2 by g। t এর এই ভ্যালু যদি আমরা সাবস্টিটিউট করি এই ইকুয়েশনে আমরা পাবো distance is equal to v1 plus v2 into square root of v1 v2 by g।